আপনি খাতা নিয়ে নকল নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাবেন, কিন্তু পরীক্ষা কররত অবস্থায় ধরা হয়নি, আইন সেই জায়গায় সুযোগটি ছিল না। কারণ আগের দিনে মানুষ সিনসিয়ার ছিল, শিক্ষকদের সামনে নকল করবে এই সাহসী তো কারোর ছিল না। আইনের প্রয়োজন হবে কেন? তবু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই আইনটা করেছিলেন বলেই আমি 2002, 2003, 2004, 2005, 2006 এসে নকলের চল্লিশে খাওয়া, দাফন কাফন করা সব করেছিলাম। হয়েছিল তখন? তাহলে এই নকল আবার পুনর্জন্ম নিবে, এটা কিন্তু আমার ধারণায় ছিল না। তাহলে নকলের মডেল পরিবর্তন হয়েছে। সেই জন্যই বলছি মানসম্মত শিক্ষার প্রয়োজন হয়েছে। নকলের মডেল শেষ, ওই শব্দিক অর্থ নকলের আর এখন সেই প্রয়োজনীয়তা নেই। এখন ডিজিটাল, এখন নকলের সহযোগিতা করছেন শিক্ষকরা। কিভাবে? খাতায় উত্তর দিয়ে দিচ্ছেন। Am I clear? নাম্বার বাড়িয়ে দিলে নকল করার কোনো প্রয়োজন আছে? খাতায় লিখলেই কি লিখে তারা জানেন? ওই প্রশ্নপত্র যে থাকে ওইটাই খাতায় লিখতে থাকে, মানে খাতা ভর্তি লেখা থাকতে হবে, উত্তরের সাথে কোনো সম্পর্ক থাকতে হবে না। তাহলে নকলের মডেল পাল্টিয়েছে। কারা করছেন? শিক্ষকরা করাচ্ছেন। তাহলে আমি বলবো যে 2002 সালে আমি আমেরিকা থেকে, ইউরোপ থেকে শিক্ষক ইম্পোর্ট করে কি আমি নকল বন্ধ করেছিলাম? ইম্পোর্ট করে। আপনারা করেননি? আপনারাই করেছেন। আবার 2001 আগে নকলের সহযোগিতা আপনারাই করিয়েছিলেন। আবার 2001 থেকে 2006 পর্যন্ত আপনারাই বন্ধ করিয়েছিলেন। তাহলে কি শিক্ষক নকল করার সহযোগিতা করে? না সরকার করে? কোনটা? কে করে? হ্যাঁ, সরকার, শিক্ষকরা না। যদি শিক্ষকরাই করত তাহলে 2006 সালে নকলের দাফন কাফন হতো না। Am I right? ওকে। তারপরে সরকার আসলেন, এই নকল শব্দটার আর প্রয়োজন হয়নি, তারা নকলের ভিন্ন রূপে নকল হতো, শিক্ষকরা খাতায় লিখে দিতেন, প্রশ্নপত্র ফাঁস হতেন। তাহলে এখন কি অবস্থা হবে বলুন? 2025 সালে দেখা গিয়েছে শিক্ষকরা খাতায় বাড়তি নাম্বার দেয়নি এবং নকলের সহযোগিতা তেমন একটা করেনি, ড্রপ করলো রেজাল্ট, তাই না? তাহলে এটা প্রমাণিত যে আমাদের পরিবেশ শিক্ষা, মানসম্মত শিক্ষা এখন আর নেই। সেই জায়গাটিতে আমাদের যেতে হবে। আজকে আসার আমার বিলম্ব হলো এক্স্যাক্টলি 1 ঘন্টা। 10টায় মিটিং করার কথা, আমি কল করে বলে দিলাম আপনারা মিটিং করে ফেলুন। 10টার ভিতরে আমার ইউনেস্কো কমিশনের সাথে মিটিং শেষ করার কথা ছিল মন্ত্রণালয়। যেহেতু বিদেশে এসছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, ইউনেস্কো কমিশন বিদেশে এসছে, তাই হুট করে উঠতে পারিনি, বিলম্বিত হলো। সেখানে ওনারা আমাদেরকে অনেক অর্থনৈতিক সহযোগিতা করেন। অর্থাৎ আমরা যদি 100 টাকা 300 টাকা দেই, ওনারা 100 টাকা দিবেন, মানে 3:1। কিন্তু হঠাৎ করে আমেরিকা তার বাজেট কাট ডাউন করে দিল, এটা আর 1-এ রইল না, 1/2-এ রয়ে গেল। তার মানে যেখানে আমাদের 100 মিলিয়ন দিত সেখানে তারা 50 মিলিয়ন দিচ্ছে। তো আমি তাদের সাথে নেগোসিয়েশন করছিলাম যে আমরা কিভাবে তাদের কাছ থেকে টাকা বাড়াতে পারি। তো তারা কি বললো জানেন? যে তোমরা যে টাকা নিয়েছো বিগত দিনগুলোতে কি করেছো সেই হিসাব দাও। টাকা তো আমরা দিয়েছিলাম আগে, কিন্তু does it was worth it? Could we get any countable of our nickel and dime? আমরা যে দিয়েছি সেটা আমরা পাইনি। এবার বুঝতে পেরেছেন তো? তারা হলো গ্লোবাল পার্টনার অফ এডুকেশন, আমাদের পার্টনার, এবং এই টাকাটা সম্পূর্ণ গ্র্যান্ট। আমি প্রশ্নের কোনো উত্তর দিতে পারছি না, কারণ আমার তো ডেটা রয়েছে। তো যদি কোয়ালিটি ইমপ্রুভ না হয় তাহলে তারা আমাদের গ্র্যান্ট দিবেন কেন? কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। এখন কোয়ালিটি ইমপ্রুভ কি আমার ছাত্ররা করবে না শিক্ষকরা করবে? কে করবে? কিভাবে বল? ছাত্ররা তো শিখতে আসছে, তাতে কি
কিছু জানে না, দে ফ্রেশম্যান, দে ব্র্যান্ড নিউ, তারা কাদামাটি। এই নকলটা হয় কেন? ছাত্রদের জন্য না, আমাদের জন্য, সরকারের জন্য, শিক্ষকদের জন্য। তাহলে শিক্ষকরা কি শেখাবেন, সেই যে হচ্ছে আমাদের জন্য আগামীতে সবচেয়ে প্রায়োরিটি সেক্টর। শিক্ষকরা ঠিক হয়ে গেলে, তারা যদি সঠিকভাবে ক্লাসে পড়ান, তাহলেই তো ছাত্র শিখবে নাকি? আমাদের অভিভাবকরা, শিক্ষার্থীরা কিন্তু রেডি, ক্লাসরুমে যায়, টিচার যদি ঠিক মতো না পড়ায়, অভিভাবকরা চিন্তা করে প্রাইভেট টিউটরিং দিতে হবে। প্রথমে চিন্তা করে একজন শিক্ষক দিলেই হবে, পরে দেখে না একজনে হয় না, 2 জন শিক্ষক দাও, 3 জন শিক্ষক দাও, তারপর যখন হয় না তখন কোচিং সেন্টারে পাঠাও। নাকি কোচিং সেন্টার আর স্কুলের মধ্যে কোনো পার্থক্য আছে? কেউ বলতে পারে? তারা বেঞ্চ দিয়ে, ক্লাসরুম বানিয়ে কোচিং সেন্টারে তারা লেখাপড়া করে। কি সাংবাদিক ভাইরা করায় না? কই কেউ আছেন সাংবাদিক? আছেন কি? তারা করায় না? হ্যাঁ, তো পার্থক্যটা কি? আমার শিক্ষকরা আমার সাথে লজ্জায় বলেন না, আপনারা বলেন না একটু, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্কুল এন্ড কোচিং সেন্টার?